এ পর্যায়ে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন হাফেজ কারি মোসাব্বির হোসেন। হাফেজ কারি মোসাব্বির হোসেন, ইমাম শাহী জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলা যখন ভালোবাসেন তখন আমাদের মতো দুর্বল হাকির বান্দা দ্বারা আল্লাহ তাআলার দ্বীনের খেদমতের জন্য প্রচেষ্টা করার তৌফিক দান করেন। আর আল্লাহ যখন আরো বেশি ভালোবাসেন তখন এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমি এলাকার ছেলে, এলাকাবাসীর উদ্যোগে মানুষকে দ্বীনি কিছু কথা শোনানোর জন্য, সকলের ইসলাহের উদ্দেশ্যে এলাকার মানুষ যে ব্যবস্থা গ্রহণ করেছে, আমি মনে করি যে এই জিনিস যদি ধারাবাহিকভাবে থাকে তো অনেক গুনাহের কাজ যেটা এলান হইতো, প্রকাশ্যে হইতো, এগুলো বন্ধ হয়ে যাবে এবং সেই স্থানগুলোকে এই ধরনের দ্বীনি মজলিস কি করবে, দখল করে নেবে। তো আমার শুকরিয়া ওই সকল মানুষদের প্রতি যারা এইটাকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এরপরে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা এই ধরনের যে দ্বীনি বিষয়গুলো আছে এই ব্যাপারে আমাদের আরো সহযোগিতা এবং উৎসাহ এবং এই যে প্রচেষ্টা আছে এইগুলাকে মকবুল করে নিয়ে এই জিনিসের জন্য প্রত্যেক বছর আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন, এটাও আমি আল্লাহর কাছে দোয়া করি। তাদের জন্য দোয়া করি যারা এই ব্যবস্থা করছে এবং এই যে আমি 2-3 দিন ধরে দেখতেছি আপ্রাণ চেষ্টা করতেছে, কমিটির লোকদের জন্য দোয়া করি। ওয়াজ মাহফিল দ্বারা আমরা মনে করি যে হুজুর ওয়াজ করবে আর আমরা শুধরায় যাব, আর বক্তা যে আছে সে মনে করে যে আমি কথা বলতে যাইতেছি, যদি 100টা কথা বলার ভিতরে একটা কথা আল্লাহর কাছে ভালো লাগে আর আল্লাহ যদি আমাকে কবুল করে নেয়, তো আমার আপনাদের কাছে কিছু কথা বলার আছে, 2টা। কারণ আমি আমার এলাকার সম্পর্কে জানি, আমার দিলের ভিতরে আপনাদের জন্য যে দরদ আছে, আমি হয়তো আমার কথা আপনাদেরকে সুর দিয়ে শোনাইতে পারবো না, সময় দিছে 10 মিনিট, কোনো গল্পও শোনাইতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে আমার দিলের দরদ দিয়ে 2টা জিনিস অনুরোধ করে যাইতে পারবো। আর আমার অনুরোধের কারণে যদি একটা গুনাহ থেকে আমার এলাকা মনে করে যে না এই বছর কালকে হুজুর বলছে আজকে করব না, তাইলে আমার আজকের এই 10 মিনিট সময়ের আমানত আল্লাহর কাছে মকবুল আমি মনে করব। আমার কথা হইতেছে, আমি একটা আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করবা এমন ভাবে যাতে তোমাদের প্রবেশ করাটা পরিপূর্ণরূপে হয়। এরপরে আর এই আয়াতের ব্যাখ্যা নেই। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের যে পদক্ষেপ আছে এটা তোমরা অনুসরণ করবা না। আমি বুঝাইতে চাইতেছি যে আমরা অনেকে মনে করি যে আমাদের জন্য যে বিধানগুলো দেওয়া হয়েছে, যে উৎসবগুলো দেওয়া হয়েছে, এগুলো পরিপূর্ণ না।
এই জন্য আমরা বেধর্মীদের যে সকল উৎসবগুলো আছে এইগুলাকে এত জাঁকজমকতার সহিত আমরা পালন করি যে বেধর্মীরা চিন্তা করে যে মুসলমানদেরকে নাড়ানোর জন্য আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা কাফেররা আমাদের যে নিয়ম নীতিগুলো আছে, যে অনুষ্ঠানগুলো আছে, আমরা যে পরিমাণ গুনাহ করি তাদের কাছে কোরআনের মতো সংবিধান থাকার পরেও তারা আমাদের থেকে অনেক বেশি গুনাহে লিপ্ত হয়। এবং এই গুনাহ করার পরে তারা গর্ব করে যে কালকে রাত্রে এই গুনাহ করছি, অমুক শিল্পীকে নিয়ে আসছিলাম, অমুক ভাবে নাচছি, অমুকের ডাব চুরি করে খাইছি, অমুকের রস চুরি করে খাইছি। এটা আবার পরের দিন গর্বের কারণ হয়। হাদিসের ভিতরে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে খারাপ জিনিস দেখে যার অন্তরের ভিতরে খারাপ লাগে না সে মুমিনই না। গুনাহ হইতেছে, আপনার কাছে আরাম লাগতেছে, আনন্দ লাগতেছে। গুনাহ হইতেছে, আপনি চিন্তা করতেছেন যে হায় আমার পার্সোনালিটির কারণে এই গুনাহের ভিতরে আমি সরাসরি লিপ্ত হইতে পারতেছি না। গুনাহ হইতেছে, আপনি বলতেছেন আগামীবার এর থেকে বড় করে গুনাহ করার সুযোগ তোমাদেরকে করে দেব। আপনি কি মনে করতেছেন যে আপনি গুনাহের সাথে নাই বলে আপনার গুনাহ হইতেছে না? আল্লাহ গজব যখন পাঠাবে আপনাকে আগে পাকড়াও করবে, তারপরে ওই লোকগুলাকে পাকড়াও করবে। কারণ গুনাহ হইলে সর্বপ্রথম আপনার যদি সক্ষমতা থাকে তাহলে আপনি আপনার হাত দ্বারা প্রতিহত করবেন। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এই সক্ষমতা না থাকে ফাবিলিসানি, জবান দ্বারা করবেন। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি গুনাহ আপনার জবান দিয়ে বলার তৌফিক না থাকে যে এটা খারাপ হইতেছে বন্ধ করো, ফাবিকলবি, তাহলে অন্তর দ্বারা করবেন, খারাপকে খারাপ মনে করবেন। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটা ঈমানের সবথেকে দুর্বল একটা প্রকার। আমি বলতে চাইতেছি আগামীকালকে কত তারিখ জানেন আপনারা? 31, 31st নাইট। হায় হায়, আমাদের এলাকায় কয়জন কনসার্টের জন্য নিয়ত করছে? আমার মনে আছে ওই বারোহাটি একবার একটা মাহফিল ছিল, ওই 31st নাইটে ওই দিন এখানে এত জোরে সাউন্ড বক্স চালাইছে যে ওইখান পর্যন্ত গান শোনা যাইতেছে। আচ্ছা, আল্লাহ তাআলার গজব আনার জন্য এই সকলে মিলে একত্রিত হয়ে এত আয়োজনের কি দরকার? আপনি যে গুনাহ করতেছেন, এই গুনাহের আয়োজনকে যে আমি আল্লাহর নাফরমান, আর এমন পর্যায়ের নাফরমান যে আমি মাইক বাজায় সারা এলাকার লোকজনকে জানাইতেছি দেখো আল্লাহর নাফরমানি আমি এমন ভাবে করব যেমন ভাবে কাফেররাও করতে পারে না। কারণ আমার কাছে আল্লাহর নিষেধাজ্ঞা আছে যে আমি এই ধরনের কাজ করতে পারবো না। আমার কাছে আল্লাহর নিষেধাজ্ঞা আছে যে আমি এইভাবে আমার জীবন যাপন করতে পারবো না। আমার কাছে এই নিষেধাজ্ঞা আছে যে আমি এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো না। তারপরেও আমি করতেছি, শুধু করতেছি না বরং সাউন্ড বক্স লাগায় করতেছি, সারা এলাকার লোকদেরকে জানাইতেছি কবরে যারা শুয়ে আছে তারাও আমার গানের আওয়াজ থেকে নিরাপদ না, তাদের কবর পর্যন্ত গানের মিউজিকের আওয়াজ পৌঁছাইতেছি। আর এরপরেও বলতেছি যে না ঠিক আছে, আমার নাম আব্দুর রহমান, আমি জুম্মার দিন অন্তত পক্ষে মসজিদে যাই। আল্লাহর গজব নিয়ে আসার জন্য ভাই আমি আপনার আমার দ্বারা গুনাহ হয়ে যায়, আর আল্লাহ তাআলা মাফ করে নেওয়ালা। আল্লাহ বলতেছে যে যদি কোনো বান্দার কোনো গুনাহ হয়ে যায় এবং সে যদি এই গুনাহের জন্য মাফ চায়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি দেখি না যে তার কি পরিমাণ গুনাহ আছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত, তার জীবনের যত গুনাহ হোক সব গুনাহগুলোকে আমি কি করে দিই, সাইয়্যাতিহিম হাসানাত, সওয়াব দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার বিরোধিতা করার জন্য অনুষ্ঠান করা, আল্লাহ তাআলাকে নারাজ করার জন্য গান বাজনার পার্টি করা, এটা মুসলমানের স্বভাব হইতে পারে না। কাদের স্বভাব এইগুলো? যারা এই পর্যন্ত অফিসিয়ালি 45,000 মুসলমানকে হত্যা করছে, তাদের স্বভাব এগুলো। আপনারা ফিলিস্তিনের অবস্থা জানেন, আর যখন ফেসবুক চালাবেন তখন ফিলিস্তিনদের শিশুদের লাশ দেখে আপনাদের মনে হবে যে হায় মুসলমানদের কি দুরবস্থা। আর যখন 31st নাইট আসবে তখন চিন্তা করবেন যে সমস্যা কি, আনন্দ সবার, আমরাও কিছুটা আনন্দে আনন্দিত হই। তারা বলবে কাদের অন্তরে দুঃখ দিচ্ছি আমরা, হত্যা তো আরো বেশি করা উচিত। কারণ কি, তাদের ভিতরে একতা নাই, আমরা তাদেরকে মারতেছি আর পাশে বসে আরেক দল কি করতেছে, গান বাজনার আয়োজন করতেছে। তারা আমাদের আনন্দে আনন্দিত হইতেছে। অফিসিয়ালি 45,000 মানুষ তারা মুসলমান, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে মারছে, না হলে নিরীহ মানুষদেরকে কেন মারবে?
বলা হয় 18,000-এর বেশি মানুষ যারা মুসলিম, শিশু এবং নারী, তারা বাড়ি চাপা পড়ে এখন তাদের সমাধি ওখানেই হয়েছে, কবর দেওয়ার মতো সুযোগ হয়নি। আমরা তারপরেও বলবো যে না, 31st নাইট তো আমাদের। আমি আপনাদের কাছে অনুরোধ করব, হাত জোড় করে অনুরোধ করব, যদি পাও ধরতে বলেন পাও ধরে যাব। আগামীকাল এই মহল্লা পাড়ার ভিতরে আমি সহ আপনারা এখানে যারা আছেন তারা কেউ কোনো ধরনের 31st নাইটের পার্টি দেখতে চাই না। চান আপনারা? এলাকার ভিতরে আমাদের কিছু মুরব্বী আছে, তাদের কথা বাচ্চা কাচ্চা এই ধরনের মজা না করলে কবে করবে, এই বয়সে না করলে কবে করবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাচ্চাদেরকে আগুনে ঠেলে দিতেছেন আর এর উপরে আবার কি দিতেছেন, তাদেরকে উৎসাহ দিতেছেন। আপনি তো মুরব্বী, খারাপকে খারাপ ভাবে দেখায় দিবেন। আপনার কাছে 40 বছরের অভিজ্ঞতা আছে, 16 বছরের একটা ছেলে ভুল করতেই পারে। আপনি শক্ত হাতে দমন করবেন যে না, এই গুনাহের, আল্লাহর নাফরমানির কখনো পার্টি হইতে পারে না। আমরা করতে পারি না, আমার এলাকা করতে পারে না, মহল্লা পাড়ার লোকজন করতে পারে না। এই বিষয়গুলো আপনারা একটু মেহেরবানি করে নজর দিবেন। আমার কাছে 10 মিনিটের আমানত ছিল, আমি জোর করে হয়তো 5 মিনিট নিয়ে নিছি। আপনাদের কাছে একটা দাওয়াত পৌঁছাইতে চাইছি। আগামী বছর আমি থাকবো কিনা বা আমার কথা আপনাদের মনে থাকবে কিনা ঠিক নাই। কালকে আছে যে জিনিস আজকে মনে করাই দিতেছি। আল্লাহ আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে আল্লাহ, একদিন আগে সতর্ক করছি, এলাকার আমার আওয়াজ বাসার ভিতর ভিতর পর্যন্ত যাইতেছে, তাদের পর্যন্ত পৌঁছাইছি। দয়া করে, মেহরবানি করে, উচ্চ আওয়াজে গান করে, গান বাজনা করে আল্লাহকে এমনভাবে নারাজ করবেন না যে যেন কিছু সময়ের জন্য এরকম মনে হয় যে এখানে কোনো মুসলমানই বসবাস করে না। এবং যারা করতেছে তাদেরকে দিলের নরমি নিয়ে বুঝাবেন যে এই ধরনের গুনাহের কাজ তোমরা করো না, আল্লাহ এতে অনেক নারাজ হয়। তো আমার একটাই অনুরোধ যে এই বছর অন্তত পক্ষে মহল্লা পাড়াবাসী যেন এই ধরনের গুনাহের কাজে লিপ্ত না হয়, যে তারা বড় বড় সাউন্ড বক্স এনে গান বাজনার আয়োজন করছে। এই ছাড়া আমার আর আপনাদের কাছে আজকের জন্য কোনো অনুরোধ নেই। আর যদি মনে করেন যে আপনারা আমার কথা শুনবেন না, তো আমি আমার পক্ষ থেকে এই 10 মিনিটের আমানত রক্ষা করছি, কোনো গল্প শোনাই নেই আমি আপনাদেরকে। আর যদি শুনেন তো আলহামদুলিল্লাহ, আমার এই 10 মিনিটের কথা হয়তো আল্লাহর কাছে কবুল হয়েছে। তো এতটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ ছিল। আমি চাইতে আসছি আপনাদের কাছে, অনুরোধ করতে আসছি আপনাদের কাছে, আমি চাইতে আসছি, আমি চাইতেছি আপনাদের কাছে যে দয়া করে, মেহেরবানি করে এলাকার ভিতরে আল্লাহর গজবকে জামাআতান টেনে আনবেন না। এই যেখানে মাহফিল হয় সেখানে আল্লাহ তাআলা, সেই এলাকার পরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। আর এই মাহফিল হইতে পারে না 24 ঘন্টার ভিতরে আবার আল্লাহর গজবের জন্য ফয়সালা করে নিয়ে আসা, এটা আমাদের কাজ না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের গুনাহ থেকে হেফাজত করুক, আমার এলাকাকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এবং এই যে আমাদের মাহফিল কমিটি আছে, ওনাদের কাছে অনুরোধ যে কাউকে যেন এই ধরনের কোনো কিছু না হয়, ওনারা খেয়াল রাখবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।